আয় রনি আয়, এই হচ্ছে আমার বাসা। বাহ বাহ বাহ, অসাধারণ সুন্দর করে সাজিয়েছে। সবই তোর ভাবির রুচি। ও ভীষণ রুচিমান এবং বংশীয় মেয়ে। ওর চিন্তার 95 ভাগ জুড়িয়ে হচ্ছে আমি, আর বাকি 5 ভাগ হচ্ছে এই সংসার। বলেন কি? তাহলে তো বেচারির নিজের জন্য 0.1% অবশিষ্ট থাকে না। থাকবে কি করে? আমাকে আর সংসারকে নিয়ে তোর দিন কেটে যায়। ডাকেন না ওই মহিষী নারীকে, দেখে ধন্য হই। তোর ভাবি তো নেই, ও একটু বাপের বাড়ি গেছে, বাসায় নেই। শকত ভাই, এটা একটা কথা হলো? আপনি খবর দিয়ে নিয়ে আসুন। আরে না, বিয়ের পরে 1 ঘন্টার জন্য ও বাপের বাড়ি যায়নি, এই প্রথম গেল। থাকুক না 2-1 দিন, তারপরে আসবে। ইউ আর ভেরি লাকি শকত ভাই। তা বলতে পারিস। ডিসিশন তো নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না, কিন্তু বরপার জেদের কাছে তো হার মানতেই হলো শেষ পর্যন্ত। আসলে কি জানিস, বিয়ে না করলে জীবনে পূর্ণতা আসে না। তোর খবর কি? তুই কোনো বিদেশি মেমটেম বিয়ে করিসনি তো? আপনি তো চিরকুমার থাকতে চেয়েছিলেন, পারেননি। দেখি আমি পারি কিনা চিরকুমার থাকতে। এসব ভাবনা মাথায় একদম প্রশ্রয় দিবি না। বিয়ে করলে জীবনটাই পাল্টে যাবে। ঠিক আছে, দেখি আপনার স্ত্রীর মতো যদি কাউকে পাই তাহলে ঠিকই বিয়ে করে ফেলবো। সাবাস।